আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার দেশি শসা। এই জাতটা হচ্ছে আমাদের এলাকার দেশি শসা আর কি। জাতটা রোপণ করছি মনে করে এই ডিসেম্বরের 19 তারিখ। মোটামুটি এখনো পর্যন্ত ক্ষেতের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি এখানে ডাউনে মিলের জন্য ছত্রাকনাশক দিব। ডাউনে মিলডিউ দমনের জন্য আপনারা কী কী করতে পারেন আমি এখানে আজকে বলে দেবো। আপনারা যারা শসা চাষ করছেন, ডাউনে মিলডিউ দমন করার জন্য আপনারা প্রথমে আগে নিচের ডালগুলো ভালো করে ছেটে দেবেন, যেগুলোতে ডাউনে মিল আছে সেরকম পাতাগুলো ছেটে দেবেন আগে প্রথম। এগুলো ছেটে না দিলে বৃদ্ধ পাতা যেগুলো আছে সেগুলো থেকে আবার উপরে চলে আসবে। তাই আগে আপনারা ডাউনে মিলডিউর কীটনাশক মারার আগে নিচের পাতাগুলো ছেটে দিবেন। তাহলে আপনারা ডাউনে মিলডিউ দমন করতে পারবেন সহজে। ফলের একটা দুইটা করে কলি আসা শুরু করছে। এই শসাগুলোতে সেরকম শসার জালি থাকে না, একটা দুইটা থাকে, কিন্তু শসার জালির সাইজ অনেক বড়, তাই জন্য একটা দুইটা করে থাকে। আমার এখানে আজকে কীটনাশক দিব এইটা পাতা পড়া এটার জন্য আর ডাউনে মিল্ডের জন্য। এটা দুটোটার জন্য আজকে কীটনাশক দিব। দেখেন এগুলো অনেক বড় হবে, শসাগুলো অনেক বড় হবে। উপর কোনো পর্যন্ত কোনো শসা যায় না, দেখেন কত বড় হয়ে গেছে। এগুলো অনেক উপরে উঠে যাবে, মনে হয় উপর দিকে আবার মাচা দিতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলে কি শসার কীটনাশক দিব ডাউনি মিলের জন্য। আমি এখানে 3টা ছত্রাকনাশক একবারে দিচ্ছি, যাতে ডাউনি মিলটা একেবারে দমন হয়ে যায় আর কি। দেশি শসাতে একটু রোগবালা একটু বেশি থাকে, তাই জন্য দিচ্ছি। তো আজকে আমি কি কীটনাশক দিল এনে, এটা হচ্ছে ম্যাট্রিল ম্যানকুজে প্লাস মেটালিক্স। এটাও ম্যানকুজে প্যাটার, এটাও ডাউনি মিল্ডির জন্য অত্যন্ত ভালো কাজ করে। আপনারা চাইলে এটাও দিতে পারেন। আর সাথে দিচ্ছি ক্যাপডিউটপ, এটা সবার পরিচিত। এটাও ডাউনি মিল্ডির জন্য ভালো কাজ করে। আর এটা মেন কীটনাশক হচ্ছে এটা অনেকে ব্যবহার করেন। এটা অত্যন্ত ভালো একটা কীটনাশক। এটা এই আগার দিকে চুপ হয়ে পুরো যায়, আমরা ওইদিকে দেখেছি। এই রোগের জন্য অত্যন্ত ভালো কাজ করে। ওদের যদি আমি দেখাই কোন রোগের জন্য, এই রোগের জন্য এই মাথার আগা দিয়ে ফুরে যায় একটু, কারণ আমি আপনাদেরকে দেখাই। এই রোগের জন্য মাথার আগার দিকে দিয়ে একটু পুড়ে যায়, তাই জন্য এই কীটনাশকটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি 3টা কীটনাশক একসাথে দিয়ে দিচ্ছি। ফলের গ্রোথ মাশাআল্লাহ ভালো। এটা কালকে বা পরশু দিন ফুটতে পারে, জাল একটা দুইটা করে আসতে থাকে। আমি নিচের পাতাগুলো আপনারা নিচের ব্রাঞ্চগুলো কেটে দিবেন, যাতে ডাউনে মিলডিউকে দমন করতে আপনাদের সহজ হবে। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। কৃষি রিলেটেড যে কোনো ভিডিওর জন্য কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।